ঘণ্টার পর ঘণ্টা ভিডিও ফুটেজ না ঘেটে যদি সরাসরি প্রশ্ন করেই সব উত্তর পাওয়া যেত, আপনার জমে থাকা নিষ্ক্রিয় ভিডিও ডেটাকে কার্যকর তথ্যে রূপান্তর করার কাজটাই করে এনলাইটিক্স। এটা একটা মাল্টিমোডাল সিম্যান্টিক সার্চ ইঞ্জিন। সিম্যান্টিক মানে হলো এটা শুধু শব্দ নয়, শব্দের পেছনের অর্থ বা প্রেক্ষাপট বোঝে। আপনি শুধু আগুন লিখবেন না, আপনি হয়তো বর্ণনা করবেন কারখানায় আগুন লাগার ঘটনা দেখাও। সিস্টেমটা কারখানা এবং আগুন এই দুটি ধারণার সম্পর্ক বুঝে আপনাকে ঠিক ওই ভিডিওগুলোই দেখাবে। কিংবা ধরুন অস্ত্র হাতে কোনো ব্যক্তি বা রাস্তার দুর্ঘটনা, এই ধরনের জটিল বর্ণনা দিয়েও নির্দিষ্ট ঘটনা খুঁজে বের করা যায়। ঘটেছিল তা নয়, বরং কেন বা কিভাবে ঘটেছিল এই ধরনের গভীর প্রশ্ন করতে পারেন। ধরুন একজন তদন্তকারী হিসাবে আমি সিস্টেমে গিয়ে জিজ্ঞাসা করলাম কারখানায় ঠিক কি হয়েছিল। অ্যানালিটিক্স আপনাকে টেক্সট আকারে একটা পরিষ্কার উত্তর দেবে, যেমন একটি মেশিনে আগুন লেগেছিল এবং সাথে নির্দিষ্ট সময় ও তারিখ উল্লেখ করে দেবে। কিন্তু এখানেই শেষ নয়, উত্তরের পাশেই এটি আপনাকে ওই ঘটনার অর্থাৎ আগুন লাগার মুহূর্তের ভিডিও ক্লিপটা দেখিয়ে দেবে। আমি জিজ্ঞাসা করলাম আগুনের সময় মেশিনের কাছে কি কেউ ছিল। সিস্টেমটি আবার নলেজ গ্রাফে কোয়েরি চালাবে এবং উত্তর দেবে হ্যাঁ, সেখানে মানুষ উপস্থিত ছিল, এবং সাথে সাথে আপনাকে সেই ভিডিও ফুটেজ দেখাবে যেখানে মেশিনের কাছে লোকজনকে দেখা যাচ্ছে। প্রতিটি উত্তরের সপক্ষে ভিজুয়াল প্রমাণ থাকে, যা তদন্তের শতভাগ নিশ্চয়তা দেয়। এটা তদন্তের পুরো পদ্ধতিকেই বদলে দিচ্ছে, অনুমান থেকে সরাসরি প্রমাণের দিকে নিয়ে যাচ্ছে। এখানেই প্রচলিত সিস্টেমের সাথে অ্যানালিটিক্সের প্রথম এবং সবচেয়ে বড় পার্থক্যটা। অ্যানালিটিক্স প্রথমে যা করে তা হলো এই বিভিন্ন ধরনের ডেটা, যেমন ভিডিও, ছবি, এমনকি টেক্সট, এগুলোকে একটা সাধারণ গাণিতিক ভাষায় রূপান্তরিত করে। টেকনিক্যালি একে বলা হয় মাল্টিমোডাল এমবেডিং ভেক্টর স্পেস। সেটাকে কার্যকর তথ্যে রূপান্তর করার কাজটাই করে এনলাইটিক্স। প্রথমত, এর অবিশ্বাস্য সার্চ স্পিড। লক্ষ লক্ষ ভিডিও থেকে কিছু খুঁজতে এখন আর কয়েক মিনিট নয়, লাগবে মাত্র কয়েক মিলিসেকেন্ড। আর এটা কিন্তু শুধু টেক্সট দিয়ে সার্চ করে না, এটা একটা মাল্টিমোডাল সার্চ ইঞ্জিন। মানে আপনি যেমন লাল শার্ট পরা ব্যক্তি লিখে খুঁজতে পারবেন, তেমনি একটা গাড়ির ছবি দেখিয়েও সেই গাড়িটা কোন কোন ভিডিওতে আছে তা বের করে ফেলতে পারবেন। দ্বিতীয়ত, আপনি আপনার ভিডিওর সাথে চ্যাট করতে পারবেন। হ্যাঁ, ঠিকই শুনছেন। যে কোনো ভাষায় সরাসরি প্রশ্ন করুন, ঠিক কি ঘটেছিল, বা ব্যক্তিটা কি কোনো ব্যাগ ফেলে গিয়েছিল। এনলাইটিক্স শুধু আপনাকে উত্তরই দেবে না, বরং উত্তরের প্রমাণ হিসেবে ভিডিওর সঠিক অংশটাও আপনার সামনে নিয়ে আসবে। আর সবশেষে এর গভীর অ্যানালাইসিস ক্ষমতা। এনলাইটিক্স আপনার সব ডেটা থেকে একটা নলেজ গ্রাফ তৈরি করে, যা আসলে বিভিন্ন ঘটনা, বস্তু আর ব্যক্তির মধ্যেকার সম্পর্কটা দেখিয়ে দেয়। এর ফলে সিস্টেমটা নিজে থেকেই অস্বাভাবিক ঘটনা শনাক্ত করতে পারে, এমনকি ঘটনার কারণ আর তার প্রভাবও ব্যাখ্যা করতে পারে। আপনার কাছে যদি ১০০ ঘন্টার ফুটেজ থাকে আর সেটা একটা সাধারণ সিস্টেমে খুঁজে বের করতে ১ সেকেন্ড লাগে, তাহলে ১০০০ ঘন্টার ফুটেজ খুঁজতে আপনার লাগবে ১০ সেকেন্ড, আর ১০,০০০ ঘন্টার জন্য লাগবে ১০০ সেকেন্ড। সময়টা ডেটার পরিমাণের সাথে পাল্লা দিয়ে বাড়ছে। এটাকে বলে লিনিয়ার বা রৈখিক বৃদ্ধি। যেটা স্বাভাবিকই মনে হয়, ডেটা বাড়লে তো সময় বেশি লাগবেই। এখানেই অ্যানালিটিক্স বিপ্লবটা ঘটেছে। এর লগারিদমিক সার্চের কারণে ১০০ ঘন্টার ফুটেজ খুঁজতে যদি ১ সেকেন্ড লাগে, তাহলে ১০০০ ঘন্টার ফুটেজ খুঁজতে হয়তো লাগবে ১.২ সেকেন্ড, আর ১০,০০০ ঘন্টার ফুটেজ খুঁজতে হয়তো লাগবে মাত্র ১.৫ সেকেন্ড। ডেটার পরিমাণ ১০ গুণ, ১০০ গুণ বাড়লেও অনুসন্ধানের সময় প্রায় একই থাকছে। যে কাজটা করতে আগে ঘন্টা বা দিন লেগে যেত, সেটা এখন মিলিসেকেন্ডে নেমে এসেছে। এটা তো মাথা ঘুরিয়ে দেওয়ার মতো তথ্য। কিন্তু এত দ্রুত কি খোঁজা সম্ভব? শুধু কিওয়ার্ড, যেমন আমি লিখলাম আগুন বা গাড়ি। না, এখানেই এর আসল জাদু। ধরুন আপনার কাছে একটা সন্দেহভাজন নীল রঙের গাড়ির ছবি আছে। আপনি সেই ছবিটা সিস্টেমে দিয়ে বলতে পারেন, এই গাড়িটা আমার পুরো আর্কাইভে কোথায় কোথায় কখন দেখা গেছে আমাকে দেখাও। এটা শুধু একই রকম দেখতে নীল গাড়ি খুঁজবে না, এটা ওই নির্দিষ্ট গাড়িটার পরিচয় বা আইডেন্টিটি খুঁজে বের করার চেষ্টা করবে। টেক্সট এবং ইমেজ দুই মাধ্যমেই আপনি সমানভাবে অনুসন্ধান করতে পারছেন। সিস্টেমটা যখন লক্ষ লক্ষ ঘন্টার ভিডিও দেখে, তখন সে শুধু বিচ্ছিন্ন বস্তু বা ঘটনা দেখে না, সে এগুলোর মধ্যে সম্পর্ক তৈরি করে। সে শুধু এটা দেখে না যে এটা একটা লাল জ্যাকেট পরা লোক আর ওটা একটা নীল গাড়ি। তাহলে সে কি দেখে?
সে বোঝে যে ওই লাল জ্যাকেট পরা লোকটা ওই নীল গাড়িটার পাশে সকাল 10:15 দাঁড়িয়েছিল এবং তার হাতে একটা ব্যাগ ছিল। এই যে ছোট ছোট সম্পর্ককে কি, কোথায়, কখন, কার সাথে, এই সম্পর্কগুলোকে জুড়েই সে একটা বিশাল জ্ঞানের জাল বা নেটওয়ার্ক তৈরি করে। এটাই হলো নলেজ গ্রাফ। এনালিটিক্স আপনার সার্ভেইলেন্স ডেটাকে একটা সাধারণ রেকর্ড থেকে কার্যকর গোয়েন্দা তথ্যে পরিণত করছে।